এবারে সানকুইক চলতি পথে ইফতার। ত্যাগ আর সংযমের মহিমা নিয়ে এসেছে মাহে রমজান। একদিকে ফরজ আদায়, অন্যদিকে সংসারের ভার। প্রখর রোদে প্যাডেল ঠেলতে ঠেলতে গলা শুকিয়ে আসে, তবুও রোজা রেখে বিশ্রামের বিলাসিতার সুযোগ নেই তাদের। সব কষ্ট সয়েও রোজা পালন করছেন রাজধানীর অনেক রিকশা চালক। তাদের ইফতারের খবর শুভ খানের প্রতিবেদনে। যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে নিদারুণ কষ্টে প্যাডেল চাপেন রিকশাওয়ালারা। প্যাসেঞ্জার বসিয়ে রিকশার প্যাডেল চাপা কতটা কষ্টের তা শুধু রিকশা চালকরাই জানেন। আর যদি রোজা রেখে এই কাজ করা হয় তখন সেই কষ্ট বেড়ে যায় বহুগুণ। ইফতারের আগ মুহূর্তে রাজধানীবাসী ছোটেন পরিবারের সাথে ইফতার করতে। তাদেরকে গন্তব্যে পৌঁছে দেন এসব রিকশা চালক। পরিবারের সাথে আপনি আমি ইফতার করতে পারলেও তাদের ইফতার সারতে হয় পথেই। এসব দিনমজুর মানুষের ইফতারে জোটে না ভালো কোনো খাবারও। কখনো কখনো শুধু পানি দিয়েই কাজ চালিয়ে নেন তারা। ইফতার জেনে মন চেনে করি। আমাদের রিস্কালা কোনো স্টেশন আছে, আমরা কই জায়গায় স্টেশন আছে। আপনি যদি কোন বাসাপুর, আমরা বাসাপুর দেখা কই জায়গায় স্টেশন নাই। না, আমাদের কপালে ভালো কিছু আমরা আশা করতেও পারি না, কারণ ভালো কিছু করতে গেলে ভালো টাকা লাগে। আমরা ভালো টাকা পাবো কোথায়? ভালোই অনেক কষ্ট হয় আর কি, অনেক কষ্ট হয়। আর একটু আর্থিক সমস্যা আছে তো, এই কারণে বেশি করতেছি। নাহলে দুপুর বন্ধ চালাইয়া ক্লিয়ার দিতাম। আল্লাহকে ভয় করে পরকালে চিন্তা করি। সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও দুপুরের পর বাড়ে রোদের তীব্রতা। গলা শুকিয়ে যাওয়ার পাশাপাশি শরীরও দুর্বল হয়ে যায়। তারপরও থেমে থেমে চলতে হয় তাদের। রোজা রেখে রিক্সা চালানো বহুত কষ্ট। মনে করেন যে বুঝানো যাবে না, কষ্ট হচ্ছে। কিন্তু আপনার মনে করেন যে বড় খ্যাপ, বড় ভাড়া ধরতে পারছি না, ছোট ছোট টিপ মারছি। 1 ঘন্টা রাস্তা যদি চালাচ্ছি, 1 ঘন্টা জিরে নিচ্ছি। কষ্ট মনে করলে কষ্ট হয়। এর চেয়ে কঠিন হাসুরের দিন আমি কি জবাব দেবো? এই একটার পর একটু ভয়ঙ্কর একটু কষ্ট, পানি পিপাসা আসে। এসির মধ্যে থেকেও এক শ্রেণীর মানুষ রোজা রাখতে কষ্টসাধ্য বোধ করে। বিপরীতে প্যাডেল চালিত রিকশা চালকেরাও রোজা রাখছেন। তাদের ইফতারিতে জুটছেন না ভালো মন্দ খাবার, সাদা পানি দিয়ে ইফতার করছেন এ সকল রিকশা চালক রোজাদাররা। এ সকল রিকশা চালকদের ইবাদত কবুল করুক সেই প্রত্যাশা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।